সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি ঐতিহ্যবাহী স্থান। চট্টগ্রামের এই সীতাকুণ্ড আজ আমরা ঘুরে দেখব চন্দ্রনাথ পাহাড়, বাঁশবাড়িয়া সি বিচ ও রূপসী ঝর্ণা। এবং আমাদের এই আজকের 2 রাত 1 দিনের ডে ট্যুরের সম্পূর্ণ একটি গাইডলাইন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন আর দেরি না করে একসাথে পাহাড়, সমুদ্র ও রূপসী ঝর্ণার মাঝে হারিয়ে যাওয়া যাক। আমাদের এবারে যাত্রা শুরু হতে যাচ্ছে সায়দাবাদ রেলগেটের সামনে দিয়ে রাত 10টা 30 মিনিটে দিগন্ত চেয়ারপোস্ট বাসটিতে করে। আপনারা জেনে থাকবেন ঢাকা থেকে সীতাকুণ্ডের দূরত্ব 215 কিলোমিটার, যেতে আনুমানিক সময় লাগতে পারে 5 থেকে 6 ঘন্টা। প্রায় 3 ঘন্টা পরে আমাদের বাসটি যাত্রাবিরতি দিয়েছেন কুমিল্লা খন্দকার ফুড গ্যালারি রেস্টুরেন্টে। আপনারা জেনে থাকবেন কুমিল্লা হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে বরাবরই দাম একটু বেশি থাকে, তাই কোনো কিছু অর্ডার করার আগে অবশ্যই দামটা জেনে নেবেন। আমরা ফ্রেশ হয়ে রাতের খাবার হিসেবে নিয়ে নিলাম সাদা ভাত, কালাভুনা, ডাল ও সবজি। আমরা যাত্রাবিরতি শেষ করে আবার রওনা হয়ে গেলাম সীতাকুণ্ডর পথে। শুভ সকাল, এখন বাজে সকাল 6টা। আমরা প্রথমে চলে এসেছি বাঁশবাড়িয়া সিএনজি স্ট্যান্ডে। এখান থেকে আমাদের সিএনজি নিয়ে যেতে হবে বাঁশবাড়িয়া ফেরিঘাটে। ওনারা জন প্রতি সিএনজি ভাড়া 20 টাকা করে নিয়ে থাকেন। আপনারা এক সিএনজিতে 5 জন করে যেতে পারবেন। আমাদের সিএনজিটি ছুটে চলছে বাঁশবাড়িয়া ফেরিঘাটের আঁকাবাঁকা পথ দিয়ে। আমাদের নামিয়ে দিয়েছেন বাঁশবাড়িয়া ফেরিঘাটের সিএনজি স্ট্যান্ডে। আপনারা এখানে নামার পরপরই দুটো রাস্তা দেখতে পাবেন। হাতের বামে রয়েছে বাঁশবাড়িয়া ফেরিঘাট এবং ডানে রয়েছে ঝাউবন। আমরা এখন যাচ্ছি এই পথ ধরে ঝাউবনের দিকে। 1 থেকে 2 মিনিট হাঁটলেই দেখতে পাবেন ঝাউবন ও সি বিচ। আরো দেখতে পাবেন রাস্তার পাশ দিয়ে অসংখ্য খেজুর গাছ। শীতের মৌসুমে আসলে আপনারা খেজুরের রসও পেয়ে যাবেন। ভাই আমরা সবাই কোথায় এসেছি? বাঁশবাড়িয়া সি বিচ। তাহলে চলুন সি বিচটাকে একটু ঘুরে দেখা যাক। সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য আর ছবি ক্লিকের মাঝে কখন যে 2 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা সি বিচ ঘোরা শেষ করে আবারও সিএনজি নিয়ে রওনা হয়ে গেলাম বাঁশবাড়িয়া সিএনজি স্ট্যান্ডের দিকে। ওখান থেকে বাসে করে আমরা চলে যাব সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি নিয়ে আবারও রওনা হয়ে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের পথে। আপনারা এক সিএনজিতে 5 জন করে যেতে পারবেন। ওনারা জন প্রতি 20 টাকা করে নিয়ে থাকেন। আমাদের নামিয়ে দিয়েছে চন্দ্রনাথ পাহাড়ের সিএনজি স্ট্যান্ডে। সিএনজি স্ট্যান্ড থেকে 1 মিনিট সামনে আগালেই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার শুরুতেই দেখতে পাবেন প্রকৃতি হোটেল রয়েছে। আমাদের আজকের ট্যুরের সকালের এবং দুপুরের খাবারের আয়োজন এই হোটেলটিতেই করা হয়েছে। আমরা এখন সকালের নাস্তা শেষ করে রওনা হয়ে যাব চন্দ্রনাথ পাহাড়ের পথে। সপ্তাহের অন্যান্য দিনগুলোর তুলনায় ছুটির দিনে ভিড় একটু বেশি থাকে, তাই আপনাদের প্রতি পরামর্শ থাকবে ছুটির দিনগুলোতে আসলে আগে থেকে বুকিং করে রাখতে পারেন। এতে আপনারা ভিড়ের ঝামেলা এড়িয়ে সময় বাঁচাতে পারবেন। আমরা সকালের খাবার হিসেবে খেয়ে নিচ্ছি ডিম খিচুড়ি। আপনারা পাহাড়ে ওঠার শুরুতেই দেখতে পাবেন অসংখ্য আচার এবং লাঠির দোকান রয়েছে। আপনারা চাইলে আপনাদের কোনো ভারী ব্যাগ থেকে থাকলে ওনাদের কাছে 20 টাকা করে রেখে যেতে পারেন। আপনারা পাহাড়ে ওঠার শুরুতেই চেষ্টা করবেন একটা করে পানির বোতল এবং সেলাইন নিয়ে উপরে ওঠার। আপনারা পাহাড়ে ওঠার সময় চাইলে স্থানীয় বিক্রেতার কাছ থেকে অল্প খরচে একটি লাঠি কিনে নিতে পারেন। এতে পাহাড়ে ওঠা বা নামার সময় ভালো একটি সাপোর্ট পেয়ে যাবেন। সাধারণত লাঠি প্রতি 30 টাকা করে নিয়ে থাকেন। আপনারা ভ্রমণ শেষে যদি লাঠিটি ফেরত দিয়ে দেন তাহলে ওনারা আপনাকে 20 টাকা করে ফেরত দিয়ে থাকবেন। এটাই হলো চন্দ্রনাথ পাহাড়ের মেইন গেট। আমরা এখন এই গেট দিয়ে প্রবেশ করছি। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা 1020 ফুট, প্রায় 310 মিটার। পাহাড়ের চূড়ায় ওঠার জন্য দুটো রাস্তা দেখতে পাবেন। হাতের ডানে রয়েছে ইটের রাস্তা, যা আপনাদের জন্য কিছুটা কষ্টসাধ্য হতে পারে। হাতের বামে রয়েছে মাটির রাস্তা, যা তুলনামূলক সহজ এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে সুবিধাজনক। পাহাড়ে ওঠার পথে অসংখ্য ছোটখাটো দোকান দেখতে পাবেন, যেখানে পাহাড়ি ফল, লেবু, শরবত ও আচার দেখতে পাবেন। আপনারা চাইলে এখান থেকে কেনাকাটাও করে নিতে পারেন। একবারে পাহাড়ের চূড়ায় উঠলেই চোখে পড়বে এক পাশে বিশাল বঙ্গোপসাগর, অন্য পাশে সবুজে মোড়া শান্ত পাহাড়ের সারি।
প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, যেন স্বপ্নের ছোঁয়া। পাহাড়ে কিছুটা পথ হাঁটার পর ছোট্ট একটি ঝর্ণা দেখতে পাবেন। বৃষ্টি না হয় পানি নেই বললেই চলে। আমরা হেঁটেই চলেছি। উঁচুতে ওঠার পথে প্রতিটা পদক্ষেপে ক্লান্তি বাড়ছে, তার সঙ্গে আরো বাড়ছে আনন্দ। চারপাশের পাহাড়, বাতাস আর প্রকৃতির রূপ যেন প্রতিটি মুহূর্তকে করে তুলেছে আরো জীবন্ত। আরো কিছুটা পথ ওঠার পর আমরা একটু বিশ্রাম নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মতো এখানে আরো অসংখ্য মানুষ এখানে বিশ্রাম নিচ্ছে। আমরা পানি ও ফল খেয়ে এখন আবার রওনা হয়ে যাব নতুন উদ্যমে চূড়ার পথে। আমরা চলে এসেছি প্রথম পাহাড়টিতে। প্রায় 1 ঘন্টা 30 মিনিট ট্রেকের পর দেখা মিলল শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দিরে। বিরূপাক্ষ মন্দির থেকে 150 ফুট দূরেই রয়েছে চন্দ্রনাথ মন্দির, যা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই 150 ফুট রাস্তার প্রায় 100 ফুটেই আপনাকে উঠতে হবে খাড়া পাহাড় বেয়ে, যেখানে নিজেকে সামনে রাখা অনেকটা কষ্টকর। যতদূর দৃষ্টি যায় কেবল সবুজে মোড়া পাহাড়ের সারি, মেঘের হালকা ছোঁয়া আর ঠান্ডা বাতাসে পুরো পরিবেশটা যেন জাদুকরী হয়ে উঠেছে। এই সেই চন্দ্রনাথ মন্দির, যার সৌন্দর্য চোখে পড়তেই দীর্ঘ পথের ক্লান্তি যেন এক নিমিষে মিলিয়ে গেল। এই উচ্চতায় এসে মনে হয় প্রকৃতির কোলে দাঁড়িয়ে আছি এক স্বর্গীয় রাজ্যে। চারপাশে ছড়িয়ে আছে সাদা মেঘের আস্তরণ, দূর দিগন্তে সবুজ পাহাড়ের সারি, সবকিছু যেন স্বপ্নের মতো অপূর্ব। সত্যি এমন মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, শুধু মন ভরে যায় এক অদ্ভুত শান্তিতে। আমরা চন্দ্রনাথ পাহাড় ঘোরা শেষ করে এখন হাতের ডান পাশে ইটের রাস্তা দিয়ে নেমে যাচ্ছি। নামার সময় প্রথমেই বট গাছের নিচে দেখতে পাবেন কয়েকটি দোকান রয়েছে, যেখানে পাহাড়ি ফল এবং লেবুর শরবত বিক্রি করে থাকেন। আমরা এই ভাইদের থেকে লেবু মাখা নিয়ে নিলাম, যেটাকে ওনারা লেবুর পিনিক বলে থাকে। আপনারা আসলে ভাইদের থেকে লেবুর পিনিক খেয়ে দেখতে পারেন। লেবুর পিনিকের রিভিউ নিব এখন ভাইদের থেকে। ভাই, এই যে লেবুর পিনিকটা যে আপনাদের খাওয়াইলাম, এটা তো আনকমন। আগে খাইছেন কখনো? তো এখন এটা খেয়ে কেমন লাগলো আর কি? ভাই মানে খুব ক্লান্তি ভাব লাগছিল, কিন্তু এখন খাওয়ার পরে ভাই মাথা মতো হিট, মানে কি কম, এটা না খেলে আপনি বুঝতেই পারবেন এখানে না। ভাই তো বাসায়ও যায় বানাতে দিতেছেন। আমরা সেই ডান পাশের খাড়া ইটে সেই রাস্তা দিয়ে এখন নেমে যাচ্ছি। পরবর্তী কি ট্যুর আবার হবে? ইনশাআল্লাহ চেষ্টা করব বাবা, ভালো লাগছে, খারাপ না ইনশাআল্লাহ। কম বাজেটের সেরা ট্যুর, কি বলেন ভাইয়া? ভালো সার্ভিস ভাই, থ্যাংক ইউ ভাই। জীবনের সেরা ট্যুর। নামার পথে এই সেই আমাদের গুহা, যেটা সব সময় ঠান্ডা পরিবেশ থাকে। ভাইয়া, এই বাইরের যে পরিবেশটা ছিল, এখন এইখানে এই গুহাটার ভিতরে কেমন লাগতেছে? এসির ভিতরে আছে এরকম লাগছে। আমরা পাহাড় থেকে নেমে একটু রেস্ট নিয়ে আমরা দুপুরে লাঞ্চ করে নিচ্ছি। দুপুরে লাঞ্চ ছিল সাদা ভাত, ডাল, আলু ভর্তা ও মুরগির মাংস। এখন বাজে 2:40। আমরা বাসে করে সীতাকুণ্ড বাজার থেকে আবার রওনা দিয়ে দিলাম রূপসী ঝর্ণার পথে। সীতাকুণ্ড বাজার থেকে বাসে করে রূপসী ঝর্ণা যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। আপনারা বাস থেকে নেমেই রাস্তার বিপরীত পাশে আসলেই দেখতে পাবেন রূপসী ঝর্ণা যাওয়ার রাস্তা, যেখানে পেয়ে যাবেন অটোরিকশা ও সিএনজি। ওনারা জনপ্রতি 10 টাকা করে নিয়ে থাকেন। আপনারা চাইলে হেঁটেও যেতে পারবেন, হেঁটে গেলে সময় লাগে 5 থেকে 10 মিনিট। রূপসী ঝর্ণা প্রবেশের জন্য ওনারা জনপ্রতি 20 টাকা করে এন্ট্রি টিকিট নিয়ে থাকেন। আমরা টিকিট কেটেই রওনা হয়ে গেলাম রূপসী ঝর্ণার পথে। রূপসী ঝর্ণার পথে কিছুটা পথ এগুলোই দেখতে পাবেন পাহাড়ি ঝিরি পথ। এই পথে হেঁটে যাওয়ার সময় কানের কাছে ভেসে আছে ঝর্ণার কলকল ধ্বনি, যা পথ চলাকে আরো মনোমুগ্ধকর করে তোলে। অনেকটা পথ হেঁটে আসার পর আমরা অবশেষে দেখতে পেলাম রূপসী ঝর্ণাটি। ক্লান্তি যেন মুহূর্তে মিলিয়ে গেল ঝর্ণার সোনালী রূপ আর কলকল করে বয়ে চলা পানির দৃশ্য দেখে। তাহলে চলুন রূপসী ঝর্ণাতে একটু নিজের ক্লান্তিটাকে দূর করে আসা যাক। আমরা প্রতি সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন সুন্দর জায়গাগুলোতে ট্যুর দিয়ে থাকি। আপনারা চাইলে খুবই কম খরচে আমাদের সাথে ঘুরে আসতে পারেন। আমাদের পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যে কোনো ট্যুর সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ঘুরে আসতে পারেন আমাদের পেজটি থেকে।
এই ছিল আপনাদের জন্য আজকে সীতাকুণ্ডের ডে ট্যুরের সম্পূর্ণ একটি গাইডলাইন। আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওর সাথেই থাকবেন।